এরপরে যতবার করবেন এটা ফরজ হিসাবে হবে না, এটা নফল হবে। করলে সওয়াব পাবেন, না করলে কিন্তু গুনাহগার হবেন না। কিন্তু প্রত্যেক বছর যাকাত না দিলে গুনাহগার হয়ে যাবে। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এখন আসেন, আপনি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে আপনার একটা ছেলেরে বিদেশ পাঠাইছেন, সৌদি আরব। কোন আরব? একটু কথা বলেন না, কোন আরব? কত টাকা লাগে? 5-6 লক্ষ টাকা লাগে। বলেন তো, আপনি যে আপনার ছেলেটার সৌদি আরব পাঠাইলেন 5-6 লাখ টাকা দিয়ে, অধিকাংশ মানুষের এই টাকাটা কি নিজের অর্জন করা ইনকাম থাকে, নাকি কিছু হাওলাত বাওলাত ডাইনে বামে এমনিও আনা হয়? লাগে, লাগে কি লাগে না? লাগে। আইনা পাঠাইছেন, পাঠানোর পরে সে সৌদি আরব গেছে, কয়েক বছর থাকার পরে সে একটা হজ করছে, উমরা করছে, কয়েকবারই হজ করে আইছে। আইসা এবার দেশে আইসা আল হজ লাগাইলো কিংবা হাজি সাহেব লাগাইলো। বলেন তো, আসলে কি উনার হজটা কি আসলে আদায় হয়েছে? আল্লাহ যেই হজের কথা আমাদেরকে বলেছে, আসলে কি হজটা হয়েছে উনার? কেন হয় নাই? উনার জন্য তো আল্লাহ আইন করে নাই। আল্লাহ তো আইন করেছে, তোমার বাসস্থান থেকে যাওয়ার মতো যদি খরচ বহন করার মতো যদি অর্থ থাকে, তাহলে তোমার জন্য ফরজ। তোমার বাসস্থান তো সৌদি আরব না, যদিও সেখান থেকে গিয়েছো, যেই টাকা দিয়ে বাংলাদেশ থেকে তুমি মক্কা মদিনায় গিয়েছো, ওই সম্পূর্ণ টাকা তো হালালেন না। ওইখানে সুদের টাকাও আছে, হারামের টাকাও আছে। হজ তো ওই ব্যক্তির জন্য ফরজ যেই ব্যক্তির টাকা সম্পূর্ণ হালাল ভাবে উপার্জন করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনার কোটি টাকার মালিক, কিন্তু আপনার ভাগ্যে হজ নেই। আরেক বেড়া ফকির মানুষ, গরিব মানুষ, দিনে আনলে দিনে খায়, রাতে আনলে রাতে খায়। ওই লোকটাও মক্কা মদিনায় চলে গেল। এর কারণ হলো একটাই, সেই কারণটা আমি আপনাদেরকে বলি। আওয়াজ করে বলেন, খানায়ে কাবা ঘর সর্বপ্রথম কে তৈরি করেছে?